এবং উপঢৌকন পৌঁছানোর পরে কাচেদের ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরও রাগান্বিত হয়ে যাবে। সে বারবার চাইবে আমরা সকলেই যেন তার নিকটে আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার উপঢৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবের সকলেই একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রকৃতির পক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্যের অধিপতি। যদি হজরত সুলাইমান আলাইহিসসালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্যের অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাছেদের নিকটে 7টি স্বর্ণের এবং 7টি রূপার ইট প্রদান করলেন। মণিমুক্তা, জহর উৎপন্ন জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাচেদের পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে এসে পৌঁছালেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক, পেয়াদা ও জিনপরি দত্ত দানবেরা নিজ নিজ অবস্থানে হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক এমনও সময় হুকুম দরবার এসে খবর দিল রানী বিলকিসের উপর হুকুম নিয়ে কাচেদদের পাঠিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই খবর পেয়ে কাচেদদের তাদের ভিতরে আসতে হুকুম দিলেন। কাচেদরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল, ছাদ সমস্ত সবকিছুই স্বর্ণ ও রূপের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পার্শ্বে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খর্জিত। রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাচেদদের নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শব্দ করে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল। তখন হজরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে উপঢৌকনসমূহ পেশ করল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এ সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এমনকি তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনাদল বল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে। কাছেদরা হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা করলেন। রানী বিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আলাইহিসসালামের সকল মন্তব্যগুলো জানালো। তার পাশাপাশি হজরত সুলাইমান